আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আলোচনা করব এনএসআই এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সবাই অনেক অপেক্ষা আছো এবং আমাকে অনেকে মেসেজ দিয়েছো যে ভাই এনএসআই সার্কুলারটি কবে প্রকাশিত হবে সে বিষয়ে আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি, চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তীতে এরকম চাকরির তথ্য দিয়ে তোমাদেরকে সহযোগিতা করতে পারি। তো প্রথমে দেখে নেওয়া যাক কি কি যোগ্যতা থাকলে কোন কোন পদে আবেদন করা যাবে, এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো যাতে কোনো কিছু বাদ না পড়ে। এবং ভিডিও শেষে অবশ্যই বলে দেব আবেদন কবে প্রকাশিত হচ্ছে, মানে আবেদন কবে থেকে করতে পারবে এবং সার্কুলারটি কবে প্রকাশিত হচ্ছে। তো প্রথমে দেখে নেওয়া যাক কি কি যোগ্যতা থাকলে কোন কোন পদে আবেদন করা যাবে। তো প্রথমে রয়েছে সিনিয়র ইনস্ট্রাক্টর, বেতন গ্রেড হচ্ছে 6। এটি মূলত যারা স্নাতকোত্তর বা ডিগ্রি অর্থাৎ অনার্স বা ডিগ্রি কোর্স সম্পন্ন করেছেন, এটি হচ্ছে তাদের জন্য। এবং এখানে একটি এক্সট্রা যে দক্ষতাটি লাগবে সেটি হচ্ছে কম্পিউটার চালনা। সকল জেলায় আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে সহকারী পরিচালক, এটিও স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে, কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর রয়েছে গবেষণা কর্মকর্তা, স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের পরীক্ষায় হচ্ছে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী পেয়ে উত্তীর্ণ হতে হবে, এখানেও কম্পিউটার দক্ষতা লাগবে। এরপর রয়েছে ফিল্ড অফিসার, বেতন গ্রেড হচ্ছে 10। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার অনার্স অথবা ডিগ্রি পাস হতে হবে। আর অন্যান্য দক্ষতার মধ্যে কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে। এখানে কিন্তু আবার আপনাদের শারীরিক কিছু যাচাই বাছাই হবে, সেক্ষেত্রে পুরুষ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 3 ইঞ্চি, আর মহিলাদের ক্ষেত্রে 5 ফুট। বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি, অর্থাৎ স্বাভাবিক 30 আর স্ফীত হচ্ছে 32 ইঞ্চি। এ পদটিতে সকল জেলায় আবেদন করতে পারবেন। কম্পিউটার টেকনিশিয়ান রয়েছে, বেতন গ্রেড হচ্ছে 11। যারা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ যারা এইচএসসি পাশ করেছেন এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ 2 বছর টেট কোর্স সার্টিফিকেট এবং কম্পিউটার দক্ষতা রয়েছে তারাই আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে যারা স্নাতক বা অনার্স পাশ করেছেন তারা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে লাগবে 25, বাংলায় ইংরেজিতে 30 এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউডে টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটির বেতন গ্রেড হচ্ছে 14। এখানে আবেদন করতে হলে আপনাকে অনার্স বা ডিগ্রি পাস হতে হবে। আর 60 লিপিতে বাংলায় সর্বনিম্ন 45 শব্দ, ইংরেজিতে সর্বনিম্ন 70 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় সর্বনিম্ন 25 মিনিটে 25 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে হচ্ছে সর্বনিম্ন 30 শব্দ। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে ফটোগ্রাফার, যারা ফটোগ্রাফার রয়েছেন বা ফটোগ্রাফার পছন্দ করেন তাদের জন্য এই পদটি, বেতন গ্রেড হচ্ছে 14। অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষায় পাশ করতে হবে এবং বিভিন্ন যে ক্যামেরা রয়েছে সেগুলো পরিচালনা করার জন্য আপনার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ডার্করুমের কাজ, কেমিক্যাল ব্যবহার, ফটোগ্রাফিক ল্যাবরেটরি পরিচালনার অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে ওয়্যারলেস অপারেটর, বেতন গ্রেড 15। কোনো স্বীকৃত বোর্ড হতে অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেক্ষেত্রে আপনার বৈদ্যুতিক বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যে যোগাযোগের নিয়মাবলীর সম্বন্ধে মৌলিক জ্ঞান সম্পন্ন সেটি থাকতে হবে এবং প্রতি মিনিটে আপনাকে 20টি শব্দ গ্রহণের ও প্রেরণের সক্ষমতায় কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, এই পদটিতে আবেদন করতে হলে আপনাকে এইচএসসি পাস করতে হবে, এটির বেতন গ্রেড 16।
এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16। এখানে আবেদন করতে হলে আপনাকে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার যোগ্যতা লাগবে, সেক্ষেত্রে বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ। এছাড়াও কম্পিউটারে যে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, বেতন গ্রেড 16। এখানেও আপনাকে এইচএসসি পাস করতে হবে এবং সংশ্লিষ্ট কিছু বিষয় আছে যেগুলোর অভিজ্ঞতা আপনার লাগবে এবং কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে রিসিপশনিস্ট, বেতন গ্রেড 16। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস। কম্পিউটারে আপনার যে বিভিন্ন ওয়ার্ড প্রসেস বা বেসিক ডাটাবেস পরিচালনা সেগুলো প্রশিক্ষণ প্রাপ্ত বা দক্ষ হতে হবে। এখানে আপনাদের শারীরিক কিছু যাচাই বাছাই হবে, সেক্ষেত্রে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি উচ্চতা লাগবে। এরপর রয়েছে ফিল্ড স্টাফ, যার পূর্ব নাম আমরা অনেকেই জানি যে ওয়াচার কনস্টেবল। এনএসআই এ মূলত ওয়াচার কনস্টেবল যে পদটি সেটিকে ফিল্ড স্টাফ বলা হয়। বেতন গ্রেড 17। এখানে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস বা মাধ্যমিক পাস হতে হবে। এখানে কিছু শারীরিক যাচাই বাছাই আছে, সেক্ষেত্রে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট। বুকের মাপের ক্ষেত্রে মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই 31 থেকে 33 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। অনেকেই মূলত এই পোস্টটির জন্য আবেদন করার জন্য অপেক্ষায় রয়েছেন। এরপর হচ্ছে ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট, বেতন গ্রেড 18। এখানে আবেদন করতে হলে মাধ্যমিক স্কুল পাস করতে হবে বা এসএসসি পাস করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে আপনার অবশ্যই অভিজ্ঞতা লাগবে। এরপর হচ্ছে ডেসপ্যাচ রাইডার, কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাকে সমমানের পরীক্ষায় বা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যেহেতু রাইডার, সেক্ষেত্রে আপনার মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে অফিস সহায়ক, বেতন গ্রেড 20। এখানে আবেদন করতে হলে আপনাকে এসএসসি বা মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে। তো এই হলো পদ সংখ্যা, অর্থাৎ এই কতগুলো পদে আপনাদেরকে মূলত নিয়োগটি দেওয়া হবে। তো এরপর অনেকের প্রশ্ন থাকে যে এনএসআই আবেদন করতে হলে বয়স সীমা কত, বা অনেকে সেরকম ক্লিয়ার করে বলেও না। তো আপনাদের এনএসআই আবেদন করতে হলে অবশ্যই সর্বনিম্ন বয়স থাকতে হবে 18। আর কিছু কিছু পদের ভিত্তিতে 18 থেকে 30, 18 থেকে 32 এবং 18 থেকে 35 হতে পারে। তো এটি হচ্ছে পদের উপর নির্ভর করবে। তো এবার মূল কথায় আসা যাক যে সার্কুলারটি কবে প্রকাশিত হবে। আপনারা হয়তো জানেন বর্তমান পরিস্থিতির কথা। তো এবছর আর সার্কুলার হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো সার্কুলারটি জানুয়ারির শেষের দিকে প্রকাশিত হবে আশা করি। তো আপনারা তখনই আবেদন করতে পারবেন, এর আগে কোনোভাবেই সম্ভব না। তো আজকের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি। তার আগে বলছি, যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর চাকরি বিষয়ক যদি কোনো কিছুর জানার থাকে, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।